দর্শক, আমরা আরেকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলবো। ওনার দলের নেতাকর্মীদের মাঝে ফিরে আসেন, দেশবাসীর কাছে ফিরে আসেন, জাকের পার্টি তাই চায়। আপনি তো দেখলাম আরাফাত রহমান কোকোর স্ত্রীর সঙ্গে আপনি কথা বললেন, তিনি আপনাকে কি জানালেন এ বিষয়ে যদি আপনি বলতেন। আমরা তার কাছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের উদ্বেগের বিষয়টি জানিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে দোয়া করা হয়েছে, দোয়া করা অব্যাহত থাকবে সেই বিষয়টি জানিয়েছি। তিনি জাকের পার্টির চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন। আচ্ছা ভাই, আচ্ছা হচ্ছে বেগম খালেদা জিয়ার বিষয়ে সকল বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষরা কেন সবাই এক হয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন দেশবাসীর কাছে, কারণটা কি? এটা তো খুবই স্বাভাবিক। তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী, তিনি বিএনপির চেয়ারপারসন, জাতীয় নেতা। স্বাভাবিকভাবে এটাই তো আমাদের রাজনীতির বৈশিষ্ট্য হওয়া উচিত, যে রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক যেই বিভেদ তার ঊর্ধ্বে উঠে একজন নেতার প্রতি শ্রদ্ধা জানানো, তার কোনো কিছু হলে উদ্বেগ প্রকাশ করা, তার আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা, এটাই তো আমাদের জাতীয় রাজনীতির বৈশিষ্ট্য হওয়া উচিত এবং এটা খুবই একটা ভালো দিক। আমি বলছি বিএনপির এখানে কিছু নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীরাও অনেকেই তারা কান্নাকাটি করছে কিংবা দোয়া চাচ্ছে। আসলে কেন খালেদা জিয়া আসলে তার কাছে এত আবেগের জায়গাটা কেন? এটা নিয়ে বিস্তারিত বলার কিছু আছে। 1991 সাল থেকে 2025 34 বছরে উনি কয়েকবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলীয় নেতা হয়েছেন। স্বাভাবিকভাবেই তো তার জন্য তার দলের নেতাকর্মীরা কান্নাকাটি করবে, জনগণ তার জন্য উদ্বেগ প্রকাশ করবে, তার জন্য মন খারাপ করবে, এটি তো স্বাভাবিক।